ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের তার শ্বশুরের নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন। শুধু অবৈধ সম্পদ উপার্জনই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ নানা অভিযোগ। মহিপুর থানা পুলিশের সাবেক এই কর্মকর্তার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। নির্যাতিত এসব সাধারণ মানুষের দাবি, এই দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। আমি কুয়াকাটা ফিশফ্রাইয়ের সভাপতি কাউসার মুসল্লি। বিগত দিনে আমাদের খায়ের ওসি ও আমাদের বিদ্যুতের লাইনের সংযোগ বিচ্ছিন্ন কইরা তারপরে বলতেছে যে আমরা গেছি স্যার, লাইনটা আমাদের যদি দিতেন আমরা ব্যবসা বাণিজ্য করতাম। বলতেছে না, লাইন দেওয়া যাবে না। এরকমের 8-10 দিন দোকানও বন্ধ রাখছে, যাতে আমাদের ফ্রাই মার্কেটের এভারেজে 8 থেকে 10 লক্ষ টাকার উপরে আমাদের ওর এই কারেন্টের বিচ্ছিন্নতার কারণে আমাদের 10 লাখ টাকার উপরে আমাদের লস হয়েছে। এরপরে আমি হয়তো নেতৃত্ব দিই, সেই কারণে আমি একটু দৌড়দৌড়ি বেশি করছি। পরে বলতেছে যে কীভাবে কী করলে স্যার আমাদের লাইনটা পাইতে পারি। সে বলছে 1 লক্ষ টাকা দিতে হইবে। 1 লক্ষ টাকা দিতে স্যার, আমরা এটা খায়ের ওসি বলছে আমাকে যে এইটা না দিলে তোমরা ট্যুরিস্ট পুলিশকে দাও, আমরা কি জানি না। এটা দেওয়ার পরে আমাদের 1 লাখ টাকার পরে অনেক দিন ঘুষাঘুরি, আরও 2-3 দিন গেছে। 1 লাখ টাকা কোথায় পাবো আমরা? দৈনিক 1000-1500 টাকা ব্যবসা করি, আমি একসাথে 1 লাখ টাকা পাবো। পরে হাত পাওয়া ধরিয়ে টরিয়া কী করা যায় না করা যায়, 50-এ আসছে, 50-ও আমি পারিনি। লাস্টে আমি সত্যি কথা বলতে আমার কাছ থেকে 30,000 টাকা নিছে। আরও টাকা 1 মাস পরে আরও কিছু টাকা দিতে হইবে। পরে অন্য চাপের কারণে হয়তো আমার কাছে আর চাইটাই নাই। আর বিভিন্ন সময় বিভিন্ন দোকানের থেকে অনেক মাছ টাছ নিতে, মাছ খাইতো, বিল দিত না, আবার দিতে আসি দিমু অনেক কই চলে যেত। আমরা আবার ভয় ওসি অ্যাডে বিলছে ওইরকম একটা ভাব থাকতে, ভয় থাকতে বলা হইতো না। বিশেষ করে আমাদের উপরে এরকমের প্রায় পুলিশের অত্যাচার আমাদের সইতে হইতো। কিন্তু বিশেষ করিয়া কুয়াকাটা এই আমার জানা মতে খায়ের ওসি সাহেব কোটি টাকার জমি কিনছে কুয়াকাটা চাঁদাবাজি করিয়া। এই টাকা দিয়ে কোটি কোটি টাকার জমি কিনছে, এটা আমার নেটওয়ার্কে এই পর্যন্ত আছে। এখানে ওসি খায়রুল তদন্ত হয়ে আছে, তদন্ত ওসি ছিল, তদন্ত ওসি হওয়ার পরে সে এখানে ফুল ওসি হয়েছে। ফুল ওসি হওয়ার পরে আমার হোটেলেই খাওয়া দাওয়া করতো। তাই এরকম খাওয়া দাওয়া করতে করতে টাকা উনি বাজাইতো, উনি ডিসকাউন্ট দিয়ে আমার টাকা দিত। তারপরে উনি আইয়া আমার দোকানে খাইয়া ঝামেলা করতো, মানে এটা ওইভাবে ওইটা এইভাবে, মানে যে কোনো ঝামেলা দেখাই উনি খাইয়ে চলে যেত, আমার টাকা দিত না। তারপরে এখানে উনি থাকার পরে, এখানে চলে যাওয়ার পরে উনি যেতে ওনার কাছে আমি 27,800 টাকা আমি ওনার কাছে পাবো। সেই টাকাটা উনি না দিয়ে উনি চলে গেছে এখান থেকে। ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করছি, সেটা উনি আমার ফোন ধরে নাই, আর ওনার সাথে আমার সাথে যোগাযোগ হয় নাই। কিন্তু এই টাকাটা ওনার কাছে আমি পাবো। আমি মোহাম্মদ সোহেল রানা, কুয়াকাটা পৌরসভা দলের যুগ্ম আহ্বায়ক। তো বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল বরিশালে। তো বিভাগীয় সমাবেশ শেষে আমরা যখন কুয়াকাটা আসি, তখন ওরা আওয়ামী সন্ত্রাসীরা তাদের নিজেদের পার্টি অফিস, মহিপুরের পার্টি অফিস ভাঙা আমাদের কুয়াকাটা পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন প্লাস মহিপুরের অনেকজনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা তারা 50 জনের মতো উল্লেখ করে। তো 2022 সালের 15 ডিসেম্বর রাত্র 8টার সময় আমি তখন বাসা থেকে বেরোচ্ছি, আমার হোটেলে আসবো। আমার আবার কুয়াকাটা আবাসিক হোটেল আছে, হোটেল রেনবোইন। তো আমি এখানে আসবো, হোটেলে ওঠা তো সেটা আমার ডাক দিচ্ছে, চলবে এদিকে আপনার সাথে কথা আছে। এরপর আমি দেখি যে ওসি সাহেবের গাড়ি দাঁড়া করা, ওসি খায়ের সাহেব, তখন আমাদের এখানকার ওসি ছিল খায়ের সাহেব। তো ওনার গাড়ি দ্বারা করা, উনি ছিল গাড়িতে। তো কনস্টেবল সজীব এবং এক এসআই ছিল, এসআইয়ের নামটা আমার সঠিক এখন মনে নেই, কারণ এটা 2022 সালের ঘটনা। তারপর কনস্টেবলের নামটা আমার মনে আছে সজীব, কারণ ওরা আমি আগে থেকেই চিনতাম। তো এসে বলতেছে ওসি স্যার আপনারা ডাকে। তো আমি বললাম যে কেন, কি কিসের জন্য ডাকতেছে? বলতেছে আপনি বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিলেন, তো সেখানে আপনার অনেক স্লোগান টোগান আছে, আপনার নামে করা হয়েছে, আপনি কি জানেন মহিপুরে একটা মামলা হয়েছে? আমি বলছি মামলাতে আমি আসামি না, আমি তো দেখছি, আমি ওখানে আসামি। ওখানে অজ্ঞাতনামা 50 জন আছে, সেটা আপনি জানেন? আমি বলছি হ্যাঁ 50 জন অজ্ঞাতনামা, সেটা আমি জানি। তো বলছে আপনাকে অজ্ঞাতনামা হিসেবে অ্যারেস্ট করা হলো। হ্যাঁ, তবে আপনার কাছে একটা উপায় আছে, যদি আপনি 30,000 টাকা আমাদেরকে দেন, তাহলে সেক্ষেত্রে আমরা ছেড়ে দিয়ে যেতে পারি। তো ওই মুহূর্তে আসলে আমার 16 তারিখ হচ্ছে আমার হোটেল উদ্বোধনের কথা ছিল। তো ওই সময় আমার কাছে আসলে ওইভাবে টাকা পয়সা ছিল না, টাকা পয়সা খুব সংকট ছিল। আমি এক জায়গা থেকে 10,000 টাকা ধার করছিলাম। তো তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করার পর আমার পকেটে তখন টাকা ছিল 6,500 টাকা, আর বাকি টাকা যে ধার করছিলাম সেখান থেকে মিস্ত্রিতে বিল দিছি, 6,500 ছিল। তো পরে তারা আমার কাছ থেকে ওই 6,500 পুরোটাই নিয়েছে। পরবর্তী বলছে যে বাকি যে টাকাটা আছে এই টাকাটা আপনি কবে দেবেন?
তো আমি বললাম যে দেখেন, আমি অনেক রিকোয়েস্ট করছি তাদেরকে, বলছি যে আমি তো আসলে ওইভাবে ভাঙাচোরার ভিতরে ছিলাম না, বলছি এত কিছু বলার দরকার নেই, এত কিছু বোঝার দরকার নেই, আপনার নামে আওয়ামী লীগে কমপ্লেন করছে, আপনাকে হয় আপনি টাকা দিতে হবে, নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। তো ওই সময় আমার আসলে অ্যারেস্ট হইতে চাই না, বিধায় হচ্ছে আমার বাধ্য হয়ে আমার পকেটে তখন 6,500 টাকা ছিল, আমি তাদেরকে মানিব্যাগ বের করে দেখাচ্ছি যে আমার কাছে 6,500 টাকা। তো তারপর তারা ওই 6,500 টাকা পুরোটা নিয়ে যায় এবং আমার বলে যে বাকি টাকা কবে দেবেন। আমি বলছি আগামী শুক্রবার দিব। এরপরে হচ্ছে এই পরের শুক্রবার তারা আমার ফোন দেয়, আমি তখন ভার্সিটিতে চলে যাই। আমি আর কুয়াকাটা ছিলাম না, কারণ আমার ভার্সিটিতে পরীক্ষা ছিল। আমি প্রায় 2 মাস হচ্ছে তারপর এলাকায় আসি নাই ওই টাকার জন্য, কারণ আসলেই আমাকে আবার অ্যারেস্ট করা হবে, এই জন্য আমি আর আসি না। ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের মহিপুর থানায় কর্মরত অবস্থায় শ্বশুরের নামে কিনেছেন কয়েক কোটি টাকার সম্পত্তি। ওই সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে প্রতিবেশী হালিম মোল্লা নামের এক জমির মালিককে কারাগারে প্রেরণ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। 40-50 এইবার যেই জমির দর দেখছে পরে মারা গেছে, মামা তো বাইরে জমি বেছে, আমি আবার হ্যাগু অংশীদের দেয়া 60% জমি এই জায়গায় কিনছি। কেনার পর আমি ঘরটার উড়িয়ে এনে থাই, এখন হেরা বেসপে দেখিয়া এই মানে আমি সরিয়ে ঘরও আমার এখন তোলা ওই জায়গায়। এখানে সচিবী একটা মিথ্যা মামলা দিয়েছে, রাত 1টার সময় রোজার দিন 10 রোজা, সচিবী একটা মামলা দিয়েছে মিথ্যা। শেষে এই থানার এই পুলিশ এই যে দারোগায় ওসি কিনছে একটা মিথ্যা মামলায় আমাকে 3 বাপ করে ধরিয়ে নিয়েছে, কয় তোমরা একটু সাক্ষী দিয়ে ভাই। আমরা তো কাজ ছিলাম না, কয় না তোমরা সাক্ষী দিয়ে আই পারবে। এইবার নিয়ে মগো সালাম দিয়ে দিচ্ছে। এই ফাহে এই ঘর দুয়ার এই বান্ডুরি কাজ করাইছে। তার নেতৃত্বে বাউন্ডারি দেওয়া কি জমিটা জোর জুলুম করে নিয়েছে ওই ওসি সেই মানে। আর এই আসলে আবার ওই আওয়ামী লীগের ওই কয়েকটা পোলাপান হেরা আবার এই হ্যাবলাকে সহযোগিতা করছে। পোলাপান মোহাম্মদ রাকিব, বাবার নাম মোহাম্মদ হালিম মোল্লা। এই পিছনের বাড়িটা কার? এটা অল করা? এটা মূলত আমাগোই। কিন্তু অল করছে কারা? অল করছে ওসি খায়ের। কিভাবে করছে? এটা করছে মূলত আব্বুর মামাতো বাইরে আছে, তাদের কাছে কিছু দলিল আছে যে দলিল কোনো ভ্যালুয়েশন নাই। তারপর ওইটা আমাদের কাছেই বিক্রি করতে চাইছিল, কিন্তু আমরা ওইটা কিনি নেই। পরবর্তীতে ওইটা আর কি তার কাছে বিক্রি করছে, বায়না করছে। তারপরে সে অন্য একটা মামলায় আমাকে দুই ভাই আর আমার আব্বুর 3 জনের মিললে আর কি এইতে চালান দিয়ে দিছে। চালান দেওয়ার পর এদিকে আমরা পরে আইয়ে 7 দিন পরে আমরা আই দিয়েছি, আমার ঘর দখল করে লই গেছে, বাউন্ডারি করে লাইছে। এই জমিটা কার কি জানেন এই বিষয়ে? এই জমিটা জানি কলাগাছ এলাকার হালিম মোল্লা হইলে কলাগাছ এলাকা হইলে হালিম মোল্লার মামু হয়। আমি জানি হেয়া যে হেরা আমার মামু। আর হালিম মোল্লা থাকতে দীর্ঘদিন অনেক, আমরা ছোটকাল হইতে দেখছি এরা থাকে এই জায়গায় বসত করে থাকবো। এই অল করছে কারা? এখন অল করছে এই থানার ওসি হলে না খায়রুল স্যার, হেকেন্সে আমি জানি হেকেন্সে কিনে ওই আউলিয়া আর সাদ্দাম মিয়া ওরা অল করাইছিল। কবে কেনসে? প্রায় 1 বছর হয়েছে। এখন এই জমি কার? যে এখন এই জমি কার মালিক? মালিক হেরা তো আনলে দহলে, কথা বুঝেন। এই এরপরে দলিল যে হালিম মোল্লার কথা কয় না, হালিম মোল্লার জায়গার পাত্তাই দেয় না, জায়গায় এই জায়গায় আইতেই দেয় নাই। কেটা দেয় না? আইত দেয় নাই ওই আগুলিয়া আর ওই দেশের লিয়া ওসির লোকজন সবাই আইতে দেয় না। ওসি খারা গিয়া হেরবান্ডার করেছে। সাবেক ওই কর্মকর্তা মহিপুর থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আসলে খুব দুঃখ নিয়ে বলতে হয়, দীর্ঘদিন কুয়াকাটা ট্যুরিজমের সাথে কাজ করে আসছি, পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছি। তো এই মতো অবস্থায় মহিপুর থানা এবং টুরিস্ট পুলিশের যত প্রশাসনিক কর্মকর্তা আসছে, আলহামদুলিল্লাহ সবার প্রতি আমরা খুশি এবং কৃতজ্ঞতা, তারা সার্ভিস দিয়েছে। কিন্তু একমাত্র এই আবুল খায়ের যে ওসি আসছে, উনি এত নিকৃষ্টতম একজন মানুষ এবং ওনার যে আচরণ ছিল সেটি আসলে আমরা সহ্য করতে পারিনি, তার নির্যাতন। সে আমাকেও আমার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেখানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে চাঁদা আদায় করেছে, আমার অফিসটাকে একবার ভেঙে দিয়েছে। এরপরে পটুয়াখালীর তখনকার যে এসপি স্যার ছিল, স্যারসহ আমার 3টে বোর্ড নিয়ে ফাতরাতে ঘুরতে যায় এবং সারাদিন ঘোরার পরে স্যার নিজে 15,000 টাকা তার কাছে দেয় ওসির কাছে, যে এই টাকাটা বাচ্চুকে দেবা। সে ওই টাকাটাও আমাকে দেয়নি। আমি এছাড়াও সে আমাকে একটি মিথ্যা মামলায় এখানে ফাঁসিয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়রানিতে শিকার সে করেছে। কারণ আমার অপরাধ ছিল একটাই, যে আমি বিএনপির সমর্থক ছিলাম। আমি বিভিন্ন সময় এই জন্য তার হয়রানির শিকার হয়েছি, তার গালাগালা শুনেছি, বিভিন্ন সময় সে এই ক্ষতিগ্রস্তগুলো করেছে। কিন্তু চাইলেও তখন কিন্তু আমরা কথা বলতে পারিনি। এই ফেসিবাদী স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে আমরা যখন এখন স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, আমি 2 দিন আগে ফেসবুকে একটি পোস্ট করেছি তাকে নিয়ে, যে আমার টাকা ফেরত চাই এবং আমাকে যে মিথ্যা মামলা
আমি এটার বিচার চাই। এবং আমি ফেসবুকে পোস্ট করার 1 ঘন্টার মধ্যে সে আমাকে পাওনা 15,000 টাকা বিকাশে পরিশোধ করে, যার দ্বারা সত্যতা প্রমাণ হয় যে সে আমার সাথে দীর্ঘদিন এগুলো করেছে। বলেন তো, আসলে এই কুয়াকাটা আমার বাড়ি। আমি কুয়াকাটার একজন সাধারণ ব্যবসায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠানটি, আমার পৈতৃক সম্পত্তির উপর ব্যবসা প্রতিষ্ঠানটি, একই দাগে একই করতে অনেক বহু মার্কেট রয়েছে, কিন্তু এই মার্কেটের পাশেই হলে আমার খাবার হোটেল ছিল। খাবার হোটেল থেকে আমি টি স্টল করেছি। টি স্টলে আমার 36 থেকে 38 বার আমার দোকানটা ভাঙা হয়েছে। এই ভাঙার ভিতরে 4 বার সে নিজ হাতে ভাঙছে। এই মহিপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল খায়ের, সে 4 বার তার নিজ হাতে আমার এই ঘরটা ভাঙছে। বিভিন্ন সময় আমাকে মৌখিক অভিযোগ নিয়ে আমার কাছ থেকে বিভিন্ন সময় সে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরেও সে তার যে বাহিনী ছিল সেই বাহিনী দ্বারা আমার ঘরটাকে ভাঙানো হয়েছে। তা আমি তার কঠিন শাস্তি চাই, অতি দ্রুত তার শাস্তিটা যেন এই আইনশৃঙ্খলা বাহিনী করে। আর দাবিকৃত অর্থ না দিলে হয়রানি ও মামলা দেওয়ার হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে। আমার নাম আবুল হোসেন কাজী, এমনি আবুল কোম্পানি নামে পরিচিত। তাই আমি নির্বাচন করছি। ওই সময় খায়ের ছিল, আমাদের মহিপুর থানার ওসি ছিল। তখন ওই সময় নির্বাচনের কালে আমি আরও একবার মেম্বার হয়েছি, এই টাইম হয়েছি আমি 2টা মেম্বার। তাই আমার ওই সময় কিছু টাকা চাইছে, তাই আমি ওই সময় আমি 30,000 টাকা দিছি। 30,000 উনি টাকা চাইছে যে তোমাকে মেম্বার বানাও, আমার 1 লাখ টাকা দেবো। আমি 30,000 টাকা দিছি। পরে 30,000 দেওয়ার পর আমি যখন টাকা না দেওয়ার কারণে উনি একটা খাদিজা করে একটা মেয়ে, দুষ্কৃত একটা মেয়ে দেহ ব্যবসা করে আমাদের ওই মৎস্য বন্দরের পাশে, ওই রেটে আনিয়ে উনি 3 বার 4 বার উনি নিজে ডায়েরি করে 4 বার মামলা করছে। একই মামলা 4 বার করছে, উনি নিজে ড্রাফট করছে। আমি এরপরে পটুয়াখালী ওসি এসপির দ্বারা গেছি। যাওয়ার পরে এসপি সাহেব ওনাকে চার্জ করছে, তুমি একটা মামলা 4 বার কীভাবে হইলো? একটা মামলা একটা মহিলা 4 বার মামলা দিলে এটা তুমি ড্রাফট করলো কীভাবে হইলো? উনি অস্বীকার কাছে ওই সময় আমার থেকে আবার 1 লাখ টাকা নিয়ে বলছে যে তোমাকে নাইলে বিভিন্ন মামলায় হয়রানি করবো। এইটা আমার প্রতিদ্বন্দ্বী ছিল জলিল গরামি, ওর টাকা টোকা দিয়ে ও করাইছে। ও একবার থানাও ঘেরাও করছে, উনি থাকতে থানাও ঘেরাও করছে। টাকা খাইয়া উনি এই জলিল গরামি থেকে আমারে হ্যারাসমেন্ট করার জন্য তার থেকে 15 লক্ষ টাকা খাইয়াও উনি থানা ঘেরাও করছে। এইটা ওর নাম বাদ দিয়া অন্য নামকে চার্জশিট দিয়েছে। 15 লক্ষ টাকা পর্যন্ত খাইছে। আমি এটা জানি, এটা খায়ের ওসি ছিল। আসসালামাইকুম, আমি আল সাইদ। আমি এই সানপর সুপার শপের মালিক। সে বিভিন্ন ধাপে আমার এই জায়গা থেকে মাল নিছে। একবার নিচে যাইয়া উনি কলাপাড়ায় এসপি স্যার আসছে, তার জন্য 6টা চেয়ার একটা টেবিল নিছে। ওই জায়গায় টাকাটা আমারে পেড করে নেয়। পরে ওনার বাসায় মালামাল নিছে, পেড করে নেয়। এই সমস্ত বিষয়ে যখন আমি তার কাছে টাকা চাইছি, চাওয়ার পরে উনি আমারে বিভিন্ন ভয়ভীতি দেখাইছে। ভয়ভীতি দেখানোর পর এবং উনি আমার কাছ থেকে একদিন ফস করে আসছে 3টে মেমো নিয়েছে, 3টে মালের, এবং আমার কাছে সই নিয়েছে পেইড লিখে আমার কাছে সই নিয়ে গেছে। এবং আমারে বলছে যে আর কোনো মেমো আছে কিনা। আমি বলছি না স্যার নাই, আমার এই জায়গায় তো কোনো বাকির কোনো অপশন নাই। উনি আমার কাছ থেকে পেইড লিখে মেমোটা নিয়ে গেছে। পরবর্তীতে আমি কয়েকবার তাগিদ দিলাম যে স্যার আমার বাবা তো আমার খুব ডিস্টার্ব করতে আছে, যে আপনি টাকাটা না দিলে তো আমার বাবা আমার রাগারাগি করে। উনি বললে যে তুমি কি মামলা খাইতে চাও, এমনি কিন্তু বিএমপি করো, মামলা দিয়ে দেবো, চাঁদাবাজি মামলা, আজীবন জেলে পৌঁছতে মরবা। বলেন তো, আমার নাম শাকিল হলাদার মান্নান। কি করেন আপনি? আমি বাঙ্গারি ব্যবসা করি, কুয়াকাটা। আমার বাসা আছে 2 নং ওয়ার্ডে, আর ব্যবসা করি আছে এখন বর্তমানে 4 নং ওয়ার্ড, ওই মান্নান ডাক্তার ভাই যে মিলনের জায়গায়। আমি ওই জায়গায় ও রাত্রে আমার গোডাউনের ভিতরে 2টা মটর নিয়ে গেছে। মটর নিয়ে যাইয়া ওই গোডাউনে জুতার তলে থুইছে। জুতার তলে থুইয়া সকালবেলা থুই গেছে মাছ আপনার রাসেল, আর হয়েছে যে কাদের পোলা হয়েছে খলিল। এই 2জনে যাইয়া জুতার তলে থুইছে। জুতার তলে দিয়ে সকালবেলা পুলিশ নিয়ে যাই বাইর করে দিয়েছে আউয়াল আর হয়েছে মাসুম নিয়ে। আমার ধরাই নিয়ে গেছে খায়ের ওসি, আবু খায়ের ওসি। ধরাই নিয়ে থানায় খুব টর্চারিং করছে, করে আমার কাছে 60,000 টাকা নিয়েছে। নিয়ে আমার মামলায় ঢুকিয়ে দিয়েছে। এই মামলার হাজিরা আজ পর্যন্ত আমি টানি। এই টাকা নিয়েও মামলায় দিয়েছে? আপনার থানায় নিয়ে কি মারছে? জি। কেন আপনাকে এই সত্যতা করার কারণ কি? এটা করছে আমরা এই নির্বাচন করছিলাম, নির্বাচনে এই জায়গায় একটা গ্যাঞ্জাম হয়েছে, এই গ্যাঞ্জামের সূত্রে এইটা করছে আমার। জি।
মানে এই ওসি যে খায়ের উনি ছিল কি ওনার ছিল একটা পেজ, ওনার পেজটা ছিল ওই ফেসবুকে পেজ থাকার কারণে উনি খালি ভিডিওর জন্য আমাকে কুয়াকাটা মাল্টিমিডিয়ার সব সদস্যরা জ্বালাইতো। আমরা যে জায়গায় নাটক করতে যেতাম ওই জায়গায় যাই আর ভিডিওকে ধরে থাকতে, মানে মোবাইলকে ধরে থাকতে। এক পর্যায়ে আমরা আমাকে ভিডিও মানে নাটক ছাড়ার আগে আমাকে ভিডিও ছাড়িয়ে দিতে, এই কারণে আমরা তারে ভিডিও দিতাম না। পরে আমাদের প্রতিতে সে পুরো ক্ষিপ্ত। তারপর ওই ক্ষিপ্ত থেকেই আমাদের যে প্রধান যে অ্যাক্টর কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাদ্দাম মাল, সে একটা তার ভক্তের সাথে ছবি তোলা নিয়ে একটু ঝামেলা হয়। ওই ঝামেলায় ওইখানে বসেই যে ঝামেলা তা ওই জায়গায় বসেই মিট হয়ে যায়। কিন্তু যখন থানায় যায় তার ওই আগেতে ক্ষিপ্ত ওই প্রেশার আমাদের উপরে ফালাইয়ের সাথে সাথে সাদ্দাম মালের অ্যারেস্ট করে নিয়ে যায় এবং খালি সাদ্দাম মালের এই ঢাকায় ওই পটুয়াখালী জেলখানায় নিয়ে 2-3 দিন সে জায়গায় জেল খাটে। আসলে সে ছিল মানে এক কথা যাইয়া মানুষের হেনস্থ করা যায় কীরকমের ওই রকমের। আমি সাদ্দাম মাল এই ওসি খায়ের। লুনা আফরোজ স্নিপা, ঢাকা পোস্ট।